হুসাইন কি এমন কথা রসুলের কথা বা ওই জায়গায় কোন চরিত্রটা ঘটালেন, সেই চরিত্রটা কি প্রকাশ ঘটালেন? জান দিয়ে ঘটালেন, না মাল দিয়ে ঘটালেন, না ধর্ম দিয়ে ঘটালেন, কি ঘটালেন? এইখান থেকে বিশ্বাস কিছু কথা বলতেছি। কারবালার মাঠে ভুল ঘোষণা আর মক্কা থেকে মদিনা নবীজি বাস্তবে সব করেছিল। মক্কা থেকে যে মদিনায় নবীজি হিজরত করলেন, এখানে আমি মাসুদ চিশতির ঘরে বসে বলেছিলাম। হ্যাঁ, এই বাংলাদেশের ভিতরে এই যে পলাশবাড়ি যদি আমার দেখলাম যে ভালো না, অন্তত আমার ছেলেটা আমার দাঁড়ায় তো বাবা, আমি তো পারলি আছে ছেলেটা কই, আমার ওয়াইফ কই, ছেলে মেয়ে না হতে আমার তো আরো আত্মীয় স্বজন যিনি আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেল, একটা গ্রুপ কইল না যে এই আমরা আছি বিকেলে, এই আমার বুদ্ধিটা মাইর বই, এরপরে না তোমার মাঠ, এরকম কথা বলে না যে আমার মাইরা না তোমার মাঠ। মক্কা থেকে মদিনায় গেল একটা গ্রুপ, ফুফু খালা কাকা চাচাতো ভাই চাচাতো বোন, লোক তো আকাশ থেকে আসে না, একটা পুত্রের মধ্যে তো আসে, পুত্র তো সবাই দেয় আত্মীয়, কেউ কইল না হে নবী তুমি যাও না, তোমার দিকে আমি আছি, আমরা তো মাইরা না তোমার। একটা গ্রুপ নবীর পক্ষে মক্কায় আসলো না। নবী এমন কি আচরণ বা এমন কি কথা বা এমন কি ধর্মের কথাটা মক্কায় বলছিল, স্যার মক্কার মানুষ এটা রূপ রইল। এমন কি কথা যে আমি মাসুদ সিস্টেমকে জানতে চাইছি, এমন কি কথা? সব বাদ দিলে তো কামড় না, এই জন্য আমি ধর্মের সঙ্গে লালন সাইজিকে আমি ভালোবাসি। উনি মনে মনে অন্তর অন্তরে মানে অনেক কষ্ট হয়েছে, যার ধরুন কুয়াদের চাপটা বাদ দিয়ে কোরআন হাদিসের চাপটা বাদ দিয়ে একটা গানের মধ্যে কিছু ভুলে গেছে, কিন্তু বলার মতো পরিবেশ ছিল না। উনি মনে অন্তরে অনেক কষ্ট হয়েছে, গানের অন্তরানি বলতেন, প্রত্যেকটি গানের অন্তর সাইজিকে কষ্ট থাকে। অনেকে অনেক আবেগ দিয়ে গান লেখে, সাহিত্যের গান একটু আবেগ, চিরন্তন সত্য কথা ছন্দের বিদ্যুৎ গান। উনি একটা গানের অন্তরের মধ্যে বলছিলেন রোজাবন্দি সালাদ জাকাত সকলই তো জাহের আছে, কি আইন আনিলেন নবী সকলের শেষে। রোজাবন্দির এই সাইদির কথাটা বোঝা গেল রোজা নামাজ নবীজি 3 টাইম করতে আসেন। রোজা নামাজ হজ যাকাত যদি তোমরা ধরো, এগুলি তো পূর্ব ছিল। আমার কাছে আরেকটা জিনিস হয়, নবীজি যদি মক্কা মদিনা আয়েশা বলতেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর আগেও তো ঈসা নবী কইছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহ, এর আগেও তো কইছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিম। তো কলমা তো এইভাবে আসতেই আছে, তো এই কলমাটাই নবীজি যদি বলে তো মানুষের তো বিরক্ত হবে কেন? নবীজি এটা তো বিরক্তর কথা। নবীজি যদি বিরাট প্রশ্ন চাইবে আমার কলমা যদি বললে তুমি, আমার ব্যক্তির নামে কলমা বললে তুমি, ঈসা নবীর নামে বললি কে, মুসা নবীর নামে বললি কে? নবীজি শাইলির গানের মধ্যে কইতেছে রোজাবন্দি সালাদ জাকাত সকলে তো জাহের আছে, কি আইন আনিলেন নবী সকলের শেষ। এরপরে অন্তরাত বলছে যে ঈসা মুসা দাউদ নবী বেনামাজি নোহের নবী, হ্যাঁ নাহি কবি শেরেক বেদাত তখনও তো ছিল, নবী কি জানালেন শেষে। তাহলে সাইজিনের কথা তো বোঝা যায় শেরেক বেদাত, শেরেক করিস না বেদাত করিস না, ইডিও নবী জীবন হয় ইডিলিও যুদ্ধ করেনি। শেরেক করলে যে গুনাহ হবে, শেরেকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। শেরেক করলে কর্ম ফল নষ্ট হয়, সূরা আনামে 82 নম্বর আয়াত। শেরেক সবচেয়ে বড় জুলুম, সূরা লুকমানের 13 নম্বর আয়াত। শেরেকের গুনাহ আমি ক্ষমা করি না, সূরা নিসের 48 নম্বর। এই কথাটি তো আদম আলাইহিস সালামের আমল ছিল, ঈসা নবীর আমল ছিল, মুসা নবীর আমল ছিল।
তাহলে সেরেক বেদাত নিয়ে তো নবীজি সবার শেষে আসে। আসলে তো মানুষ কইতো যদি মানতে সমস্যা কি সুদ খাওয়া হারাম, ঈসা নবী কি কইছে নাকি সুদ খাওয়া যায়? এটা লয়ে তো নবীজির সাথে মানুষের এইভাবে বিরক্ত ঘটত না। তো নবীজি মক্কায় শুভ আগমন কইরা এমন একটা ধনাঢ্য পরিবার আইলে, বেশি মানুষ যে পরিবার, এই পরিবার আছে নবীজি সাসাই ছিল দশজন। পরিবারটা অনেক বড় না, এমন একটা পরিবার আইসা এমন কি ধর্মটা উনি প্রকাশ করলেন, একটা লোক উনার পক্ষে ছিল। রাইতের আধারে উনি এরপর ডিক্লার করলো ওনার জিয়ানো পাবে সেখানেই কতল করা হবে। বলে নাই ওনারা পাইলে জেল দিব, ওনারা পাইলে বন্দি করা, ওনারা পাইলে সাজা দেবে, ওনাকে কতল করা হবে। কতলের কথাটা কখন আসে? এটা আমরা একটু চেক না আমাদের এই এলাকার দিকে 1450 বছর আগে ধর আমি আসি নাই। আমরার মধ্যে এমন কি ধর্মের জিনিস আছে যে কথাটা আমার পরিবারে কইলে, যে কথাটা সমাজে কইলে কেউ মাইনা নেয় না, সবাই মারতে আয়, এমন কোন কর্ম আমরা মধ্যে আছে যেটা তোমার আজকে বললে কালকেই তোমার জন্মগ্রহণ